ঢাবি খ ইউনিটের বাংলা থেকে এই 10টা প্রশ্নে কয়টা আপনার আছে? 9 নম্বরটা একটু মন দিয়ে দেখুন, গল্পের একটা গভীর প্রতীক লুকিয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বাংলা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস থেকে 10টা প্রশ্ন। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করি। অভিধানে শব্দগুলো কিভাবে সাজানো থাকে মনে আছে তো? প্রথমে প্রথম অক্ষর মেলাতে হয়, তারপর দ্বিতীয় অক্ষর, এভাবেই ক্রম ঠিক হয়। এখন লক্ষ্য করুন, একটা, 71, 21, এই 3টা শব্দের প্রথম 2 অক্ষর একদম একই, তাই তৃতীয় অক্ষর দিয়েই পার্থক্য করতে হবে। ত, কোট আ, কোট উ, এই ক্রম অনুযায়ী সাজালে সঠিক উত্তর হয় অপশন ক। এবার একটা এক কথায় প্রকাশ জাতীয় প্রশ্নে আসি, যার কিছু নেই। একে এক কথায় কি বলা যায় বলুন তো? খেয়াল করুন, দরিদ্র, নির্ধন, অভাবী, এই শব্দগুলো সবই আংশিক অভাব বোঝায়, কিন্তু প্রশ্নে বলা হয়েছে কিছু নেই, মানে সম্পূর্ণ শূন্যতা। এই সম্পূর্ণতার ভাবটাই ধরে রাখে একটা বিশেষ শব্দ অকিঞ্চন, তাই সঠিক উত্তর অকিঞ্চন। এবার ধ্বন্যাত্মক শব্দ নিয়ে একটা মজার প্রশ্ন। খক খক, কাশির শব্দ, ঘেউ ঘেউ, কুকুরের ডাক, ঝমঝম, বৃষ্টির শব্দ, এই 3টাই বাস্তব, শোনা যায় এমন শব্দের অনুকরণ। কিন্তু একটা অপশন আছে যেটা বাস্তব কোনো শব্দ না, বরং একটা মানসিক বা অনুভূতিগত অবস্থা বোঝায়, চোখের পাতা কাঁপার সেই ভাবটা। সেটাই পিটপিট, আর এটাই অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি, তাই সঠিক উত্তর পিটপিট। এবার একটা সাহিত্যের উদ্ধৃতি চিনতে হবে। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। কথাটা কতটা গভীর, তাই না? এটা এসেছে একটা স্মৃতিচারণমূলক রচনা থেকে, যেখানে লেখক ভাষা আন্দোলনের সেই উত্তাল দিনগুলোর কথা লিখেছেন। রচনাটার নাম 52 দিনগুলো। এবার একটু ধ্বনিতত্ত্বে যাই। অধ্যাপক শব্দে অ এর উচ্চারণ নিয়ে প্রশ্ন। বাংলায় অ ধ্বনির উচ্চারণ প্রসঙ্গভেদে বদলে যায়, কখনো মুখ বেশি খোলে, কখনো কম। অধ্যাপক শব্দে এই অ উচ্চারিত হয় মুখ কিছুটা সংকুচিত রেখে, অনেকটা ও এর কাছাকাছি শোনায়। এই ধরনের উচ্চারণকেই বলে সংবৃত। এবার একটা পরিভাষার প্রশ্ন। ইংরেজি ট্রিলজি শব্দটা শুনলেই বোঝা যায় এখানে ট্রি আছে, মানে 3 সংখ্যার সাথে সম্পর্ক। এটা বোঝায় 3টা সংযুক্ত অংশ নিয়ে গঠিত একটা সিরিজ, যেমন 3টা বই বা 3টা চলচ্চিত্র একসাথে একটা গল্প বলে। বাংলায় এর পারিভাষিক শব্দ ত্রয়ী। এবার শব্দের উৎস নিয়ে একটা প্রশ্ন। গ্যারেজ শব্দটা আমরা প্রতিদিনই ব্যবহার করি, কিন্তু ভেবে দেখেছেন কখনো এটা কোথা থেকে এসেছে? এই শব্দটা এসেছে ইউরোপের একটা ভাষা থেকে, যেখান থেকে বাংলায় আরও অনেক শব্দ ধার করা হয়েছে, যেমন রেস্তোরাঁ বা কুপন। সেই ভাষাটা হল ফরাসি। এবার আরেকটা গভীর উদ্ধৃতি। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়, কথাটা শুনতে দার্শনিক লাগছে, তাই না? এটা এসেছে একজন বাঙালি লেখকের রচনা থেকে, যিনি মূলত প্রাবন্ধিক হিসেবে পরিচিত এবং যার লেখায় প্রায়ই যুক্তিবাদী চিন্তাভাবনার প্রতিফলন দেখা যায়। তার নাম আবুল ফজল। এবার একটা গল্পের প্রতীকী উপাদান নিয়ে প্রশ্ন, আর এটাই আজকের সবচেয়ে আবেগঘন একটা প্রশ্ন। রেইনকোট গল্পে একটা জিনিসকে পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছিল, কারণ এটা তাদের কাছে বাঙালির প্রতিরোধ আর আত্মত্যাগের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। ভেবে দেখুন তো, ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা কোন স্থাপনাটা এখনও শাসক গোষ্ঠীর চোখে এমন কাঁটার মতো বিঁধত? উত্তরটা হল শহীদ মিনার। আর সবশেষ প্রশ্ন, একটা পদ নির্ণয়ের প্রশ্ন। বিপুলা, এ পৃথিবীর কতটুকু জানি, এই লাইনে কতটুকু শব্দটা আসলে কি কাজ করছে? লক্ষ্য করুন, এটা পৃথিবী নামক বিশেষ্যটার পরিমাণ বা মাত্রা বোঝাচ্ছে, ঠিক যেভাবে বিশেষণ বিশেষ্যকে বর্ণনা করে। তাই এখানে কতটুকু একটা বিশেষণ পদ? তো এই ছিল 10টা প্রশ্ন, ব্যাকরণ, সাহিত্য আর ভাষাতত্ত্ব সবকিছু মিলিয়ে। আপনার উত্তরগুলো এবার মিলিয়ে নিন, আর কমেন্টে জানান কয়টা ঠিক হলো।